গাইস, আমরা বৃষ্টির বাজারে বেরিয়ে পড়েছি। মানে আমাদের গার্ডেনে একটা গাছ আছে, তো আমরা গার্ডেনে কাজ করি, তো গার্ডেনে একটা গাছ আছে লিচুর গাছ, কেরালার লিচু গাছ। তো লিচু তুলতে যাচ্ছি, কিন্তু বৃষ্টির বাজারে কেরালার মানে কোচি যাকে বলা হয় বিজনেস ক্যাপিটাল, ওখানে রাস্তায় জল জমে গেছে এতটা যে কি বলবো। মানে যদি গ্রামের দিকে যাওয়া হয় তাহলে কি হবে, যদি এই মানে এই সামান্য বৃষ্টিতে যদি কেরালার ক্যাপিটাল তোমার কোচি বিজনেস ক্যাপিটাল যাকে বলা হয় ওটা যদি ডুবে যায়, তাহলে বাকি গ্রামগুলো কি হয়। এই দেখো রাস্তায় কত জল ধরে গেছে। বর্তমানে দেখো আরম্ভ হচ্ছে। আমি তো রেনকোট পরিনি, কিন্তু পাপুদা পরে চলে এসছে। চালু হচ্ছে না ছাপাই। এই ঠান্ডার বাজারে একটু মাংস কষে নিয়ে খেয়ে দিয়ে দারুণ একটা ঘুম দিতে হবে। মেট্রোর কাজ চলার কারণ রাস্তাটা প্রচুর খারাপ হয়ে আছে, তো মেট্রো মানে কবে থেকে চালু হয়েছে আজ পর্যন্ত শেষ হচ্ছে না, মিনিমাম 1 বছর হতে যায়, একটাও পিলার ওঠেনি। তবুও মানে বলে কোচি সিটি। তো আর রাস্তায় দেখো কতটা করে জল জমে আছে। ঠিক এই বিল্ডিংটার অপোজিট সাইডে আমাদের কলোনি। কতগুলো গাছ উল্টে গেছে গাইস, দেখো। আমরা এই ঘাস ফাস কাটা, তারপরে এই গাছ ফাছ কাটা, ওই গাছটা কেটেছি, দেখো কত সুন্দর। এখানে কত সুন্দর ফুল হয়েছে। বাড়িটা এটা ম্যাডামের বাড়ি। তো ম্যাডাম এখন নেই, আমেরিকায় গেছে, আমরা এখন আছি। কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, সব সার ফার দিয়ে মেনটেন করে রেখেছি বলে হয়েছে। এগুলো পাবদা ঠিক করছে, আমি দেখাচ্ছি। এই দেখো পাবদা, এগুলো তো মাস্টার। সব পড়ে গেছিল, হাওয়া হচ্ছিল প্রচুর। আমিও একটা তুলে দিই। কত সুন্দর ফুল হয়েছে দেখো। এই দেখো আরো একটা পড়ে গেছে, এটা কিন্তু এটা ওখান থেকে ঠিক করতে হবে, এখান থেকে করা যাবে না। গাইস, তোমরা কোনোদিন মানে মাটির পদ্ম দেখেছো? মানে জলে না, মাটিতে হয়। এই দেখো এখনো ফোটেনি, ফুটবে, ঠিক আছে। গাছটা পুরোটা দেখে নাও। আগে কোনোদিন আমি মানে গার্ডেনে ভ্লগ বানাইনি, আজকে প্রথমবার। পাপুদাকে জিজ্ঞাসা করেছিলাম, পাপুদা বললো ঠিক আছে বানাও, দেখো ভিউজ আসছে কিনা। দেখো গাইস, গাইস কত সুন্দর একটা গোলাপ হয়েছে দেখো। আর এখানে হয়েছে আমাদের মানে পূর্ব মেদিনীপুরের ভাষায় বলে মলি ফুল। তো এই দেখো মলি ফুলগুলো জন্য কাজ হচ্ছে না, এই জন্য একটা বাড়িতে ডেকেছিল, ওইখানে এসছি। আর কিছু লিচু পারবো দিয়ে চলে যাবো। আমার সাথে চলে এসছে আমাদের স্বপন দা। তো দুজন মিলে আমরা মানে লিচু তুলবো, কেরালা লিচু। এটা হলো সাইফের বাড়ি, এখানেও আমি কাজ করি কম বেশি। আর আমাদের স্বপন দা চলে আসছে বৃষ্টির বাজারে, আমরা সব ছুটিতে আছি, এ কাজ করে যাচ্ছে বিন্দাস। এই দেখো কত লিচু হয়েছে লাল লাল, দেখতে পাচ্ছ কিনা জানি না, উপরে গিয়ে দেখাচ্ছি। তুলে দেখো টেস্টটাও কিরকম, নাকি স্বপন দা? হ্যাঁ, কি দেখো গাইস কত লিচু হয়েছে স্যারেদের বাড়িতে। সব পেকে লাল হয়ে গেছে, যদি না তুলি আমরা তাহলে মানে সব পাখিরা খেয়ে নেবে। স্যার এখানে নেই, স্যার গেছে এখান থেকে কিছুটা দূরে, আমাদের বলেছিল তুলে খেয়ে নিতে, কেননা না হলে সব পাখিরা খেয়ে নেবে। দেখেছো, এটা ছাদের ওপরে, মানে গাছটা নিচে আছে কিন্তু ফলগুলো সব ছাদের ওপরে চলে এসেছে, এটাই একটা ভালো, কেউ তুলে খেতে পারবে না। আর আমাদের স্বপনদা যাচ্ছে সিঁড়ি আনতে। স্বপনদা, সিঁড়িটা নিয়ে আসো। আর আমি একটা কাজ করি, এই যত সব লিচুর প্যাকেট আছে না এইগুলো, এই প্যাকেটগুলো বের করে, যেগুলো পেকে গেছে ওইগুলো বের করে নেব, আর বাদ বাকি কাঁচাগুলো রেখে দেবো। দেখো এইগুলো একদম কাঁচা, একদম কিছু হয়নি। আর এটাও এতটা পাকেনি, পাকাগুলো আমি দেখাচ্ছি তোমাদের, একদম লাল হবে, একদম লাল। এই দেখো এইটা যেরকম পেকেছে,
এটা একদম লাল। এইটা মোটামুটি যেগুলো পাকা হয়ে গেছে ওইগুলোই তুলবো, আর বাদ বাকি এখন রেখে দেবো, কিছুদিন পরে আবার পাকলে তখন আবার তোলা যাবে। বৃষ্টির বাজারে গাছে ওঠা মানে কি হবে জানি না, রিস্ক রিস্ক প্রচুর, তবুও উঠে তোমাদের তুলে দেখাবো। একটা তুলে খেয়ে দেখি কিরম টেস্ট। এই তো, এটা এত পাকেনি। হুম, কাঁচা আছে, এটা খাওয়া যাবে না। আর একটা তুলছি। দারুণ টেস্ট। ওদিকে কোথায় নিয়ে যাচ্ছ? এই দিক দিয়ে চলে যাও। চলে আসো, এতটা আসো, তারপরে আমার হাত ধরে নেবে। জুতোটা খুলে দিয়ে আসতে পারত। থাক, আসো। করতে পারবে? ওই পাশ দিয়ে উঠবে নাকি? সাবধানে কিন্তু, পাইপ ফাইপ দেখে। স্বপনদা ওখান থেকে আসছে, তো দুজন মিলে লিচুটা তুলে নেবো। ও ওখানে কাজ করছে, যদি কলোনি কেউ দেখে বকবে না তো তোমাকে? বকবে না যদি, ঠিক আছে চলে আসো। এই স্বপনদা, কি করছো তুমি? এত রিস্ক নিচ্ছ কেন? আরে রিস্ক, এখন রিস্ক নিয়ে তো বিয়ে করে কবে এখন নিব? একটা মেয়ে হয়েছে, মেয়েকে আগে পড়াশোনা করিয়ে বিয়ে টিয়ে দাও, তারপরে রিস্ক না নেবে। তুলো তুলা। এই যে প্যাকেটগুলো, এগুলো সব খুলে যে মানে যেগুলো পেকে গেছে ওইগুলো বার করে নিয়ে বাদ বাকি রেখে দেবো আমরা পাকার জন্য, ঠিক আছে? তো পরেও আমরা খেতে পারবো। তো তুমি ওই প্লাস্টিকটা নিয়ে এসছো নিচে যে পড়েছিল, না নিয়ে আসোনি? আমি বুঝতে পেরেছি তুমি নিয়ে আসোনি। যেগুলো বেশি লাল হয়ে গেছে না ওইগুলোই তোলো, ঠিক আছে? এই দেখো আমি যেগুলো যেরকম তুলেছি এই প্লাস্টিকে। আর তুমি তো জানো কম বেশি নাকি, তোমাকে শেখাতে হবে না। পুরো নিয়ে নেবো জানো তো, কোনটা? একটু দেখাও তো হ্যাঁ ওটা ক্যামেরাটা। একদম ভেঙে নাও। দেখি এই দেখো আমাদের স্বপনদা কি তুলেছে। এটা পুরোটাই ভেঙে নিয়েছে। ভালো কাজ করেছে একদম, অনেকগুলো হয়েছে কিন্তু ভালোই লাগছে। পাতা পাতা আছে না, এই জন্য আরো ভালো লাগছে। স্বপনদাকেও খারাপ লাগছে না। এই দেখো গাইস, কত সুন্দর লিচু হয়েছে, কতগুলো। এই লিচুগুলো আমাদের বাড়ির কাছে পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আর আমার মা যদি ভিডিওটা দেখছো তাহলে এই দেখো, আমার একটা ভিডিও তোলো। এই দেখো দেখেছো, স্বপন দাও কত সুন্দর তুলেছে। আমি একটা তুলেছি পুরো এক গোছা। এটাও যেটা আমি ধরেছি ওটাও স্বপন দাই তুলেছে, আমি আমাকে ধরতে দিয়েছে মানে ব্যাগে ঢোকাবো বলে। ব্যাগে কতটা তোলা হয়ে গেল দেখো, মিনিমাম তো 5 কিলো খানিক হয়ে যাবে না? হ্যাঁ, 5 কিলো হয়ে যাবে। একদম যেরকম কি বলে ওটাকে, ড্রাগন ফ্রুট বলে না, হ্যাঁ হ্যাঁ। একদম ড্রাগন ফ্রুটের মতো। আর খেতেও এত মিষ্টি এই পাকাগুলো, এটা এতটা পাকেনি, কিন্তু এটা একদম পেকে গেছে, প্রচুর মিষ্টি। তারপর তো আমার তো লোভ সামলাতে পারছি না, খেয়ে নিচ্ছি আমি। এই জন্য কাজ করতে করতে আমি আর স্বপনদা দুজন খেয়ে নিচ্ছি। আগে খাও তারপরে তোলো, নাকি? হ্যাঁ। দাও ফাঁকা একদম, কি বলবো সেই স্বাদ। বলে না এত স্বাদ কিসের, সেই সেরকমই মনে হচ্ছে। এই দেখো আমাদের স্বপনদা গাছের ওপরে, আমি নিচে দাঁড়িয়ে লিচুগুলোকে পাহারা দিচ্ছি। ভরে গেছে। প্রচুর হয়েছে আরো। সেখানে উঠতে হবে। এটা কত বড় দেখো, বিজিটাই বেশি, এর ভেতর ওপরে যে চামড়াটা অনেকই কম। কিন্তু যতটুকু আছে সলিড। হ্যাঁ যতটুকু আছে সলিড আছে, টেস্টও সলিড। কিছুটা রয়ে গেছে, এই পাকাগুলো তুলতে হবে। কি করবো? এই তুমি খেয়ে যাচ্ছ একা একা, আমাকে দিচ্ছ না? এই একা একা শুধু খেয়ে লেগে যাচ্ছিল। গেছে পুরো।
পুরো তুলে নাও। আর এইখানে যে প্লাস্টিকগুলো আছে এগুলো তো খুলতে হবে, একটা খোলো দেখি। হ্যাঁ কিছুটা পেকেছে, কিছুটা কাঁচা আছে এই পাকাগুলো। থামা থামা, এটা পুরো আমি একটা তুলে নিয়েছি, এটা আমি খেয়ে নিলাম। না। ঠিক আছে, দেখো হাতে পাওয়া মানে ছাড়তে নেই, আগে খেয়ে নাও। বলছে এটা আবার টেনে দেবে, জানো তো? হুম তা বেরিয়ে আসছে, পাখি খেয়ে নেবে। হুম। আর এই দেখো আমাদের কলোনি, আম গাছ এটা, এটা খেলার গ্রাউন্ড। ওদিকে বাড়ি আছে, টোটাল 38টা না 37টা ঘর, তো এটাই কলোনি। যেগুলো পেকে গেছে ওগুলো তুলে দাও। আধা পাকা হয়েছে, আধা পাকা। স্বপনদাই কাজ করছে, আমি খেয়ে খেয়ে বেড়াইছি। হলুদ এটাও তুলে নি, হলুদগুলো তুলে না। ওই দুটো এই তুলে নাও। হ্যাঁ, এই দুটোই তো তুলে। গাইস কিছুটা লিচু রেখে দিলাম, কেননা সব শেষ হয়ে গেলে স্যার এসে খাবে কি। তো জলটা পড়ে গেছে, মুছে নি, জলটা পড়ে গেছিলো। এই দেখো কত, এখন কাঁচাগুলো শুধু রেখে দিয়েছি, এগুলো বেশি পাকেনি। এই দেখো ওইখানে কিছু পাকা আছে, কিন্তু ওই পাকা এই কাঁচাগুলো কিছু রেখে দিয়েছি বাস। ভিডিও করে এই দেখছি। দেখো ওইদিকেও কিছু আছে, ওগুলো পরে তুলবো। আর স্যার এলে স্যার কিছুটা নেবে, আমাদের কিছুটা দেবে। তো আমরা এখন এতটাই তুলেছি। এই দেখো এখানে এতটা, আর এখানে এতটা, এই প্লাস্টিকে কিছুটা আছে। এটা তো অনেক বড় ব্যাগ হবে। আর আমাদের স্বপন বাবু এখানে দাঁড়িয়ে আছে। দেখছু? মিনিমাম 8-9 কিলো হবে, আরও বেশি তো হবে মনে হয়। বন্ধুরা দেখো আমার গেট আপ, এখানকার রেনকোট 100 টাকার।